ওই যে একটা মেয়ে আসতেছে, মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মুডে প্রপোজ করো। প্রপোজ করা কি কোনো ঘটনা নাকি? কিন্তু হ্যাঁ, মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে, যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। কেন? না পারলে সমস্যা কোথায়? আমি তো আর বিয়ে করতেছি। তো কি হয়েছে? তুই মেয়েটার সামনে গিয়ে প্রথমে মেয়েটাকে প্রপোজ করবি, তারপর মেয়েটাকে পটাবি। এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাজি। আরে বেটা, এখনই জুয়ারিদের মতো বাজি লাগাই দিলি। কবে যে মানুষ হবি? তাতে যা, মেয়েটা চলে যাচ্ছে। যাচ্ছি রে। এক্সকিউজ মি, তোমার পাশাপাশি দাঁড়ানো যাবে? দাঁড়ান, কে নিষেধ করেছে? না মানে যদি কোনো সমস্যা হয়। আপনি আমার পাশে দাঁড়ালে তাতে কি প্রবলেম হবে? না দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে এন্ট্রি নিল, তারপর সে যদি আমাকে দেখে রাগ করে? শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। রিয়েলি? কোনো বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, আমার তো বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কি আছে? আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আমি সেটা লুকাতে পারি না, সরাসরি প্রকাশ করে দিই। তাই এদিক দিয়ে এটা কিন্তু ভালো। তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছে, তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। Will you accept my proposal? Are you serious? 100%. I love you. I love you too. আরে এটা কি হলো? এই ফুল তোমার না? আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। প্রপোজ কোনো কিছু না, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চট দেই। এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন। কি আদব ছিলেন? প্র্যাঙ্ক করা কি যাবে না? সবসময় ভালোবাসার এমন কোনো কথা আছে? মন চাই বিক্রয় করতে গেল। ফালতু কথা। তুই প্রপোজ করে আজ থেকে ফুল গাড়ি নিলি কেন? প্রপোজের বাজি লেগেছিলি না? হ্যাঁ, প্রপোজ করতে বাকি শেষ। চালাই করতেছ না আমার সাথে? তুই মাইকে দেখে ফুল গাড়ি নিচ্ছিস, তুই কি ভাবছিস আমি মাইকে দেখি না? বাদ দেন কোথায়? আমি চাই সাদিয়াকে তোর বউ করে ঘরে আনতে। সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, তুই সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। না না, আমার দেখা দরকার নেই। তোমার পছন্দ হয়েছে, তাতে আমার আর কোনো কিছু বলার নেই। তার মানে তুই সাদিয়াকে বিয়ে করতে রাজি? দেখো, তোমাদের যেটা ভালো মনে হয়। আর কি বলছি? তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়ে যায়। এত সোজা নাকি? এত কঠিনও না। তুমি যতটা সহজ ভাবো তত সহজ না। অবশ্য তোমাকে বলে লাভ কি, তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও। বন্ধু, আমার তার পাবি না রে। আমি তো পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। কেন আবার? আমি বিয়ে করবো না? তো বিয়ের পরে বউ সারাকে তো করে টাইম দিতে পারবো নাকি? তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো হয়ে যাস। আচ্ছা, মেয়েকে তোর খালাতো বোন নাকি? মামা দাঁড়া, ঝালমুড়ি খাবা? আচ্ছা মামা, দুটো ঝালমুড়ি দাও। ওই দেখ, ঝালমুড়ি খাইতাছে। ওই যে এক্স গার্লফ্রেন্ড যখন হাজবেন্ড লইয়া বন্ধুর সামনে ঝালমুড়ি খায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। শোন, ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না। আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। আমি কি একবারও বলেছি যে আমি তাকাবো? চল। কেন আমরা যাবো কেন? দেখতেছিস না ওরা? ওদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি? ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো।
তুমি সব সময় আমাকে অবিশ্বাস করো। আরো তুই অবিশ্বাস করার মতো। ওকে এই মামুর দাও নে। কি ব্যাপার তাকিয়ে আছিস কেন? চল। সাকিব ওঠ, কাজ তো বহুদূর এগিয়ে গেছে। কোন কাজ মা? তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। কিন্তু এত কিছু তুমি কখন ঠিক করছো? তুই তো বাসায় থাকিস না, জানবি কি করে? সাদিয়া কি রাজি হয়েছে? হ্যাঁ, আর রাজি হবি না? তুই আমার একমাত্র সুরক্ষিত আছে, তোকে বিয়ে না করে যাবে কোথায়? হ্যাঁ, তাইলে আর কি করার? আগামী শুক্রবার তোদের বিয়ে। কি বলো? বললাম আগামী শুক্রবার তোরা সাদিয়া। তুমি এখানে ব্যাগপত্র নিয়ে রাত্রেবেলা কই যাই? ভাই সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। ও আমার ফোনটাও ধরতেছে না। সাকিবের সাথে তো আমার সে বিকালবেলা দেখা হচ্ছে। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কালকে সকালে আমার বিয়ে। কি করব বলেন? এই অবস্থা আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসছি। আচ্ছা তুমি যে পালা আসছো, সাকিব সেটা জানে? সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিলা? না, সুযোগ হয় নাই। আমাকে ফোন দিছে, ও তো আমার ফোন রিসিভ করতেছে না। আপনি একটা ফোন দেন না, বলেন যে আমি এসেছি। তোমার ফোন ধরতেছে না, তোমার কি মনে হয় আমার ফোন ধরবে? ধরবে, আমার উপর তো রাগ করে আছে। ও ভেবেছে আমি অন্য কাউকে বিয়ে করব, কিন্তু ও তো জানে না যে আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। হ্যাঁ দেন, আমি জানি ও যদি জানে যে আমি চলে এসেছি, ও আমার মতো চলে আসবে। ভাই একটু লাউড স্পিকারে দেন না প্লিজ। এই তো বুঝছি। কিরে কই তুই? আসি আশেপাশে। কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে। এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে তাই না? তাই বলে কাল করবি আজকে বাসা থেকে পালাই আসবে? ওর বাপ্পার মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসা চলে যেতে হবে। বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে হবে। সবই তো শুনলাম, এখন ভেবে দেখছো কি করবা? ভাইয়া আমি এখন কি করব বলেন তো আপনি? দেখো, ভালোবাসা যেমন সত্য, তেমন সত্য হচ্ছে মা বাবার মান সম্মান। কোথায় যাচ্ছ? বাবা মার কাছে। আপনি ঠিক বলেছেন, আসলে বাবা মার সম্মান সবচেয়ে বেশি। আসি। চলে আসছে। কি বলতে চাও বলো। দেখো ভাই, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে, চলো আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। বাড়ি ভর্তি মেহমান, আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল হলেও ভেবে দেখো। আরে গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে, তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবা না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে না নিয়ে যাবো, তুমি আমার সাথে যাবো, চলো। পাগলামি করো। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। ভাই আমি তুমি রিকোয়েস্ট করতেছি, এইসব কথা বলে কোনো লাভ আছে বলো? আমি তোমার সব কথা শুনবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সব কিছু করবো। হ্যাঁ করবে তো, আমার জন্য করবে না, অন্য একটা মেয়ের জন্য করবে। কারণ তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আপনার বন্ধুকে এখান থেকে নিয়ে যান। ওর কথা আরেকবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে পালান। হ্যাঁ
কে মারবে? কে মারবে? কে মারবে? হ্যাঁ, তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ, তুই কার ডাকবি? ডাক, কার বাবার ক্ষমতা আছে গায়ে তুলবে? পুত্তে ফেলাবো না? হ্যাঁ, তুই ডাক, তুই ছাড় বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। এই তুই যা, যা তুই। তুই কি ভাবছস? হ্যাঁ, তুই কি ভাবছস যে তোর মতো মায়ের ছেড়ে আমি থাকতে পারবো না? তোর আমি ভুলে থাকতে পারবো না? তোর মতো মায়ের আমি মারি পার। যা, আমি এই সাকিব, কি শোন বাবা, অতীতে সবকিছু ভুলে যা। অতীত যদি ভুলতে না পারিস তাহলে সামনের অধ্যায়টা তুই আসতে পারবি না। কি বলবো, আমি কিন্তু ভাবিই না, কিন্তু ভাবি না। তুই মুখোমুখি বলছিস যে সবকিছু ভুলে গেছিস, কিন্তু না, যদি ভুলেই যেতি তাহলে তুই অন্ধকার পথে যেতি না। আমি বুঝতে পারি তোর ভিতরে অনেক ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড়। মা, তুমি আমার কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয় না। আমি আমি কোনো মনেই করি না তো, ঠিক আছে। এই যে সাকিব, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মাহির হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। কি বলো? তুই যা করতেছ সব সত্যি তো? হ্যাঁ। তাহলে তো যাওয়া লাগবে। কোথায় যাবি তুই? মা, যাওয়া লাগবে। আর মা শোনো, তুমি সাথে সাথে আমার বিয়ে ক্যান্সেল করো। ওটা আমি রাগের মাথায় রাজি হয়ে গেছিলাম। দাঁড়ায় আসছ কেন? চল চল চল। সাকিব, 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 এটা ছেলে খেলা না। মাহি, কি ব্যাপার? কেমন আছো? তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছি। আর জানাজায় নামাজে উপস্থিত ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। চাকরি বাকরি কিছু করছো নাকি আগের মতো ভাবে ঘুরে বেড়াও? আমার সম্পর্কে তো তুমি জানোই, ভবঘুরে এই জীবন আমার। ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আসি। নিজের খেয়াল রাখো। মাহি, আমরা কি চাইলে আবার এক করতে পারি না? আসো, বসো। না, ঠিক আছে। এই জায়গাটা ঠিক আগের মতোই আছে, তাই না? হ্যাঁ, সবই ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয়নি। হয়তো আর কখনো আশাও হবে না। সারাটা জীবন এই জায়গার কথা মনে, প্রিয়জনের সঙ্গে দিনের পর দিন পার করেছে এই জায়গায়। কি দরকার এই জায়গাটাকে মনে রাখা? শুধু শুধু কষ্টই বাড়ে। জীবনে কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হয়, তাইলে জীবনটা আর অনেক বেশি সুন্দর হয়। মাহি, চলো না, আমরা দুজনকে বিয়ে করে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো। সাকিব, উনি কে? চিনলাম না তো। মা, উনি হচ্ছেন ভাইজান। আজকের এই সুন্দর দিন, সুন্দর সবকিছু ভাইজানের জন্যই। মা, তোমার ছেলে এতদিন নেশায় বোধ হয়েছিল, একটা মেন্টাল ট্রমায় ছিল, আর সব কিছু থেকে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে সুস্থ করে তুলেছেন ভাইজানি। বলতে পারো মা, ভাইজানের জন্য আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। মা, এদিকে দাও, খাবারটা দাও। মা, ভাইজানকে তোমার একটা সন্তানই করতে পারো। হ্যাঁ, অবশ্যই।